আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত সূচক লগারিদম অধ্যায় 4.1-এর 22 নম্বর একটা সৃজনশীল অঙ্কের সমাধান দেখব। আমাদের 22 নম্বর সৃজনশীল অঙ্কে দেওয়া আছে এখানে x এর মান এত, y এর মান এত এবং z এর মান এত দেওয়া আছে, যেখানে x p q r গ্রেটার দেন অফ 0, অর্থাৎ 0 অপেক্ষা x p q r এর মানটা বড়। এই উদ্দীপক অনুসারে আমাদের সমাধান করতে হবে ক নাম্বার, x এর মান নির্ণয় করো, অর্থাৎ এখানে x সমান সমান যা দেওয়া আছে এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। খ নাম্বার দেখাও যে y প্লাস 4√81 ইজ ইকুয়াল টু 4। গ নাম্বার দেখাও যে y ভাগ z ইজ ইকুয়াল টু 25। প্রথমে আমরা সমাধান দেখব ক নাম্বার অঙ্ক, x এর মান নির্ণয় করো। প্রথমে আমরা খাতায় লিখে নেব, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। তাহলে প্রথমে আমরা লিখে নিয়েছি x ইজ ইকুয়াল টু এত। এবার আমরা সূচকের সূত্র অনুযায়ী লিখতে পারি 2, আমরা একবারেই লিখে নেব, অর্থাৎ 2 divided by a plus 3 divided by b all to the power -1। এবার এই দুটো যোগ করি আমরা, লসাগু আসবে ab, a দ্বারা ab কে ভাগ করলে b, b দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস b দ্বারা ab কে ভাগ করলে a দ্বারা 3 কে গুণ করলে 3a পাওয়ার -1। এবার আমরা এটা সমান লিখতে পারি 1 ডিভাইডেড বাই, আমরা 3a-টাকে সামনে নিব সাজিয়ে, প্লাস 2b ডিভাইডেড ab, অর্থাৎ এই পাওয়ার সমান সূচকের সূত্র অনুযায়ী আমরা লিখব। এবার আমরা 1 ইন্টু ab ডিভাইডেড 3a প্লাস 2b লিখলাম। এবার এই দুটো যদি আমরা গুণ করি, 1ab গুণ করলে ab ডিভাইডেড 3a প্লাস 2b। ক নম্বর অঙ্কটা খুবই ছোট্ট, এটাই হচ্ছে অ্যান্সার। গ নম্বর অঙ্কটি রয়েছে, দেখাও যে y প্লাস 4√81 ইজ ইকুয়াল টু 4। আমরা প্রথমে y এর মানটা বের করে নেব, ঠিক আছে? কাজেই লিখব, দেওয়া আছে y ইজ ইকুয়াল টু, কি দেওয়া আছে দেখি, y ইজ ইকুয়াল টু √pq x to the power p divided by x to the power cube into qr x to the power q divided by x to the power r into rp x to the power r divided by x to the power p। আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম, ঠিক আছে? অর্থাৎ দেওয়া আছে y এর মানটা আমরা উঠিয়ে নিলাম। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কি পাই দেখি, p কিউব, এখানে x টু দি পাওয়ার, যেহেতু বেস একই তাহলে পাওয়ার দুটো বিয়োগ হবে, p মাইনাস কিউ ইন্টু √qr x to the power q minus r into √rp x to the power r minus p, ঠিক আছে? এখন এই যে p q √x to the power p minus q সমান আমরা লিখতে পারি x to the power p minus cube divided by p cube into x to the power q minus r divided by qr into x to the power r minus p divided rp। এবার যদি বেস একই থাকে, পাওয়ার আমরা জানি যোগ হয়, কাজে আমরা লিখতে পারি x to the power p minus q divided p cube plus q minus r divided qr plus r divided p
r minus p divided by rp is equal to x to the power আমরা সবগুলো এখন যোগ করব। দেখো যোগ করতে গেলে আমাদের হরের লসাগু নিতে হবে, আর হরগুলো লসাগু আসবে p q r p q দ্বারা p q r কে ভাগ করলে থাকবে আমাদের r দ্বারা আমরা p minus q কে গুণ করব, p minus q প্লাস q r দ্বারা ভাগ করলে থাকবে আমাদের p দ্বারা আমরা q minus r কে গুণ করব, প্লাস rp দ্বারা ভাগ করলে থাকবে আমাদের q দ্বারা আমরা গুণ করব r minus p is equal to, এখন আমরা এখানে x to the power উপরে যা আছে সব আমরা গুণ করে দিব, আর নিচে যা আছে তাই রাখবো, p q r p গুণ করলে rp minus rq plus pq minus rp plus qr অর্থাৎ rq minus pq। দেখো এখানে প্লাস rp minus rp কেটে যাবে, মাইনাস rq প্লাস rq কেটে যাবে, প্লাস pq minus pq কেটে যাবে, থাকবে উপরে আমাদের জাস্ট 0 ডিভাইডেড বাই pq r ইজ ইকুয়াল টু, আমাদের এখানে x টু দি পাওয়ার pq r দ্বারা 0 কে ভাগ করলে হবে 0, x টু দি পাওয়ার 0 সমান আমরা জানি 1, যেহেতু সূচকের সূত্র a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা y এর মানটা পাচ্ছি কি, এখানে y এর মান পেলাম 1। এখন লিখতে পারি বাম পক্ষ সমান সমান y প্লাস 4√81 ইজ ইকুয়াল টু, y এর মান আমরা পেলাম 1, কাজে 1 লিখি প্লাস 4√81 কে আমরা 3 টু দি পাওয়ার 4 করে নেব। ঠিক আছে, তাহলে থাকবে আমাদের এখানে 1 প্লাস 4√4 কেটে যাবে, থাকবে এখানে আমাদের শুধু 3 ইজ ইকুয়াল টু 1 3 যোগ করলে 4 ইজ ইকুয়াল টু ডান পক্ষ, আমাদের বাম পক্ষ পেয়েছে 4, ডান পক্ষটাও দেখাতে হবে 4, আমাদের 4 চলে আসছে, সুতরাং ডান পক্ষ দেখানো হলো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, এই হচ্ছে খ নম্বরের সমাধান। আমাদের গ নম্বর অঙ্কটি রয়েছে, দেখা হচ্ছে y ভাগ z ইজ ইকুয়াল টু 25। তাহলে প্রথমে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু z ইজ ইকুয়াল টু, এই মানটা আমরা প্রথমে ক্যালকুলেশন করে এর মানটা বের করে নিতে হবে, কাজে লিখব দেওয়া আছে z ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5 m plus 1 divided by 5 to the power m into m minus 1 भाग 25 to the power m plus 1 divided by 5 to the power m minus 1 to the power m plus 1। এটাকে আমরা ক্যালকুলেশন করে z এর মানটা আমরা প্রথমে বের করে নেব। তো এই জন্য আমরা কি করব, এখানে দেখো এখানে 5 টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে তাই রেখে দিচ্ছি, নিচে 5 টু দি পাওয়ার m দ্বারা আমরা m মাইনাস 1 কে গুণ করব, তাহলে হবে m স্কয়ার মাইনাস m ভাগ, এখানে আমরা 25 কে 5 স্কয়ার করে নেব, তাহলে m প্লাস 1 ডিভাইডেড m 5 উপরে আমরা m মাইনাস 1 m প্লাস 1 গুণ করে নিলাম। ঠিক আছে, এখন এখানে আমাদের থাকছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস
এম ভাগ এখানে 5 টু দি পাওয়ার 2 দ্বারা আমরা m+1 কে গুণ করব, তাহলে 2m + 2 1 গুণ করলে 2 ডিভাইডেড 5 টু দি পাওয়ার m-1 m+1 a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস 1। এবার আমরা এই দুটো দেখো বেস একই রকম আছে, এখানেও বেস দুটো একই এবং এটা আছে ভাগ আকারে, তাহলে আমরা পাওয়ার বিয়োগ করে নিব। তার মানে আমরা লিখব 5 টু দি পাওয়ার m+1 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে হবে প্লাস m ভাগ এখানেও ঠিক একইভাবে 2m+2 মাইনাস m স্কয়ার, যেহেতু আমাদের প্রথমে এখানে মাইনাস, তাহলে এই মাইনাসের সাথে গুণ হয়ে হবে +1। এখন এখানে আমাদের থাকছে 5 টু দি পাওয়ার 2m m যোগ করলে 2m মাইনাস m স্কয়ার +1 এটা থাকছে, ঠিক আছে। আর এখানে 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার +3। এবার আমরা আবার এখানে বেস দুটো একই রকম পেয়েছি 5, তাহলে পাওয়ার দুটো কি হবে, বিয়োগ হবে। তাহলে 5 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার +1 মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 3। দেখো m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে যাবে, 2m প্লাস 2m মাইনাস 2m কেটে যাবে, থাকবে আমাদের 5 টু দি পাওয়ার +1 মাইনাস 3, তাহলে থাকবে আমাদের -2। 5 টু দি পাওয়ার -2 সমান আমরা লিখতে পারি 1/5 স্কয়ার, অর্থাৎ 1/25। এখন আমরা লিখব খ হতে প্রাপ্ত y = 1। আমরা খ এর মানটা পেয়েছি, দেখো খ এর মান পেয়েছি আমরা 1, ঠিক আছে। x টু দি পাওয়ার 0 সমান, এটা কিন্তু y এর মান। এখন আমরা লিখব বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান সমান y ভাগ z = y এর মান যেহেতু 1 ভাগ z এর মান আমরা পেলাম 1/25। 1/25 = 1 ভাগকে যদি আমরা গুণ করি তাহলে 25 উপরে যাবে, নিচে 1 25 গুণ করলে 25 এবং 25কে 1 দ্বারা ভাগ করলে 25 হবে, সমান সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই হচ্ছে আমাদের আজকের 22 নম্বর অঙ্কের সমাধান, নবম দশম শ্রেণীর 22 নম্বর অঙ্কের সমাধান। সৃজনশীল অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা। আজ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।